একদিকে পেহেলগাঁওয়ের ঘটনায় যখন ভারত প্রত্যাঘাতের জন্য প্রস্তুত, অন্যদিকে 4 দিন পেরিয়ে গেছে, এখনো পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান। ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের হাতে আটক জওয়ান। আটক পিকে শাওকে ফেরাতে দফায় দফায় ফ্ল্যাগ মিটিং। ইতিমধ্যেই বিএসএফ এর ডিজির তরফে সমস্ত রকম আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু পিকে শাওয়ের পরিবার কি বলছে সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো রিশরাতে আমরা এই মুহূর্তে রয়েছি, পিকে শাহুর পরিবারের সাথে আমরা রয়েছি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তারা কিন্তু দুশ্চিন্তায় কাটাচ্ছেন। আরও একটা দিন চলে গেছে এবং গত বুধবার থেকে মিসিং রয়েছেন এই জওয়ান, এবং আগামীকাল তারা হাওড়া থেকে ট্রেন ধরবেন পরিবার, এবং সব পরিবার তারা কিন্তু চলে যাবেন আগামীকাল পাঠানকোটে। যেখান থেকে মিসিং হয়েছেন সেই জওয়ান, সরাসরি সেই বিএসএফের কর্তাদের সাথে তারা কথা বলবেন এবং তারা সেখান থেকে জানার চেষ্টা করবেন যে স্বামীকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বা ঘরের ছেলেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিএসএফের তরফে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্তঃসত্ত্বা স্ত্রী তিনি কালকে এই অবস্থাতেই কালকে ট্রেনে করে হাওড়া থেকে পাঠানকোটে যাবেন পরিবারের সদস্যদেরকে নিয়ে। সরাসরি তার সাথে কথা বলবো। আরও একটা দিন চলে গেল দিদি, এবং কতটা টেনশন বা কতটা দুশ্চিন্তা হচ্ছে, কোনো খবর জানতে পারলেন স্বামী? না স্যার, এখনও আমরা কিছু খবর পাইনি স্যার। ওনারা কন্টিনিউ বলছেন কি ফ্ল্যাগ মিটিং চলছে, ফ্ল্যাগ মিটিং চলছে, কিন্তু এখনও আমরা আপডেট কিছু পাইনি। আজকে 4 দিন হতে চললো স্যার, কোনো আমরা আপডেট পাচ্ছি না। আদৌ এইটুকু তো বলবে কি হ্যাঁ এই মিটিংয়ে কিছু সাকসেস হয়েছে বা ওরা কথা শুনেছে। ওরা বলছে স্যার ওরা আসছেই না, পাকিস্তান তরফ থেকে কেউ আসছেই না। কি করবেন আপনি এই অবস্থাতে? কালকে যাবেন পাঠানকোট? হ্যাঁ, আমরা কালকে পাঠানকোট যাব, কিছু তো হেল্প পাবো এই উম্মিদ আশা নিয়ে আমরা যাচ্ছি। কিছু কারোর সাথে তো কোনো ওনার অফিসার হোক বা কাউকে জিজ্ঞেস তো করতে পারবো কি হ্যাঁ স্যার কী করে অ্যারেস্ট হলেন, কী ব্যাপার আছে, কিছু তো জানতে পারবো। এই ঘরে তো 4 দিন বসে আছি স্যার, কেউ তো কিছু হেল্প পাচ্ছি না আমি। কি মনে হয় স্বামীকে ছাড়ার ক্ষেত্রে এই কাশ্মীরের যে ঘটনা সেটার একটা এফেক্ট বা সেটার একটা প্রতিক্রিয়া হয়েছে বলেই কি পাকিস্তানের তরফে এই ফ্ল্যাগ মিটিংয়ে না আসা কিংবা আপনার স্বামীর বাড়িতে প্রত্যাবর্তন একটু দেরি হচ্ছে? মেবি হতে পারে, কেন দেখুন এখন তো সবাই ওই দিকেই ব্যস্ত আছে। ঠিক আছে, ওইদিকে ওই যে কাশ্মীরে যে জিনিসটা হয়েছে ওই দিকে নিয়ে সবাই ব্যস্ত। এই দিকে এই জিনিসটা ফোকাস হচ্ছে না। হ্যাঁ জানি সরকার কিছু করবে, এটা তো না করতে তো হবেই। কী করে ওনাকে আনা যাওয়া সবই ব্যবস্থা হচ্ছে, পুরো দেশ ওনার জন্য লড়াই করছে স্যার, কিন্তু তাও আমার মন মানছে না। আমি সেই জন্য কালকে যেতে চাই। শেষবার আপনার সাথে যখন আপনার স্বামীর কথা হয় তখন তিনি বলেছিলেন যে আগামী মাসে অমরনাথ যাত্রাতে তার যাওয়ার কথা রয়েছে ডিউটির জন্য। জি জি, ওনারা কাহা তা কি ওনার ডিউটি পড়বে অমরনাথে, সেই জন্য এই 2 মাসের গ্যাপের জন্য ওনাকে বর্ডার পাঠানো হয়েছিল। এখন দুশ্চিন্তায় কাটাচ্ছে একদম স্যার। এখন এই সিচুয়েশনটা আমরা কী করে কাটছি সেটা আমরাই বুঝতে পারছি স্যার। দুশ্চিন্তায় রয়েছে, তুমি দেখতে পাচ্ছ কথা বলতে পারছেন না তার স্ত্রী, কিন্তু এই শরীরে অন্তঃসত্ত্বা অবস্থাতে আগামীকাল তিনি পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে তারা ট্রেনে চড়বেন এবং পাঠানকোট যাবেন। এবং এই ডিউটি শেষবার মঙ্গলবার কথা হয়েছিল যেদিনকে পেহেলগামের ঘটনা হয়, এবং সেদিনকে তিনি স্পষ্টত জানিয়েছিলেন যে পরের মাসে তার কিন্তু যখন এই অমরনাথ যাত্রা কাশ্মীরে শুরু হওয়ার কথা রয়েছে সেখানে তার কিন্তু যাওয়ার কথা রয়েছে। এবং শেষ কথাবার্তা বা কথোপকথন এটাই হয়েছিল স্ত্রীর সঙ্গে সেই জওয়ানের, এবং তারা আগামীকাল হাওড়া থেকে ট্রেন ধরবেন, সরাসরি তারা যাবেন কিন্তু পাঠানকোটে। একেবারে সুকান্ত, বুঝতেই পারছি যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছে পিকে শাওয়ের পরিবার। একদিকে একেবারে কাশ্মীরে যেখানে হিন্দু নিধন, যার জন্য প্রত্যাঘাতের জন্য ভারত প্রস্তুত, যেখানে আমাদের আরো এক বঙ্গ সন্তান আটকে রয়েছে পাকিস্তানে, ভুল করে সীমান্ত পেরিয়ে যাওয়ার জন্য পাক রেঞ্জার্সের হাতে আটক, তাকে আটকে রেখে কোথাও গিয়ে একটা চাপ সৃষ্টির চেষ্টা করছে পাকিস্তান। সেই পাকিস্তান যে পাকিস্তানে আছে, সন্ত্রাসে যে একেবারে বেলাগাম মদত দেয় পাকিস্তান, তার আরো একটি ভিডিও একেবারে প্রকাশ্যে চলে এসেছে। লন্ডনে পাক হাই কমিশনের সামনে যখন একদিকে বিক্ষোভ দেখানো হচ্ছে, যেভাবে সন্ত্রাসে মদত দেওয়া হচ্ছে তা একেবারে গুড়িয়ে দেওয়া হবে, একদিকে বিক্ষোভ, আর ঠিক তখনই দেখতে পাচ্ছেন যে ছবি, তৈমুর রাহাত পাক সেনাকর্তা অভিনন্দন বর্তমানের ছবি হাতে নিয়ে গলা কেটে দেওয়ার অঙ্গভঙ্গি করছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে যে অভিযোগও সামনে আসছে যে যখন বিক্ষোভ দেখানো হচ্ছে লন্ডনে পাক হাই কমিশনের সামনে, তখন পাক হাই কমিশনে সেখানে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল যাতে বিক্ষোভকারীদের আওয়াজ সেই পর্যন্ত পৌঁছতে না পারে। একেবারে পাকিস্তানে যে সন্ত্রাসে মদত দিচ্ছে পাকিস্তান, তার আরো একটা ছবি সামনে আসছে।
पाक फौज जिंदाबाद, ISI जिंदाबाद। कुछ नहीं कर सकते, पाकिस्तान जिंदाबाद। মহানন্দাদি, এই হচ্ছে পাকিস্তান, সন্ত্রাসে বেলাগাম মদত দেয়। এমনকি গতকাল আমরা দেখলাম পাক প্রতিরক্ষা মন্ত্রী সে কথা স্বীকারও করে নিলেন। আর এই যে ছবি ধরা পড়েছে লন্ডনে পাক হাই কমিশনে দাঁড়িয়ে, একেবারে মানে যেরকম অঙ্গভঙ্গি করছেন গলা কেটে দেবার, মানে সব সীমা ছাড়িয়ে যাচ্ছে পাকিস্তান। যে ঘটনা কাশ্মীরে ঘটেছে তার নিন্দা করার সত্যি কোনো ভাষা নেই। এবং প্রথমেই যেটা আমি বলতে চাইবো যে এই ঘটনা যারা করেছে তারা কোনো ধর্মের কোনো জাতির হতে পারে না। এরা মানুষের থেকেও অধম, এদের মানুষও বলা, অমানুষ বলা উচিত না, এরা পশুর থেকেও অধম। পশুও কখনো অকারণে অন্য পশুকে আঘাত করে না। এখানে কয়েকটা কথা বলবো। সমস্ত দল, সমস্ত রাজনৈতিক দল আজকে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছেন। মোদিজি নিজে চলে এসেছেন এবং স্ট্রিক্ট, অত্যন্ত স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে বলেছেন। একেবারে এটাই করা উচিত এই মুহূর্তে। কিন্তু কয়েকটা কথা মনে রাখতে হবে, কাশ্মীরের যেই সন্ত্রাস সেটা নতুন নয়, এর আগেও বহুবার হয়েছে। এবং ভারত বিরোধিতা পাকিস্তানের, এটাও নতুন নয়। কিন্তু যেটা হচ্ছে এবারের যে অ্যাটাক হয়েছে সেখানে পরিষ্কার হিন্দুদের বেছে বেছে করা হয়েছে। হিন্দু বিরোধিতা, এটা একটা নতুন কিন্তু পার্সপেক্টিভ তৈরি হয়েছে। শুধু তাই না, মোদিজির নাম নিয়েছে ওরা। অর্থাৎ বিতৃষ্ণা বিরোধিতাটা শুধু ভারত বিরোধিতা নয়, হিন্দু বিরোধিতা, প্রাইম মিনিস্টারের প্রতি তাদের বিদ্বেষ। একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে সারা পৃথিবীর লোক নিন্দে করেছে, করবেই। কিন্তু এর সঙ্গেও মনে রাখতে হবে যে এই তালিবান বা এই ফান্ডামেন্টালিস্টরা কিন্তু বিভিন্ন দেশে স্বীকৃতি পাচ্ছে। সেটা চায়না বলো, রাশিয়া বলো, কিছুদিন আগে এই তালিবানদের তারা স্বীকৃতি দিচ্ছে, এটাও মনে রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে পাকিস্তান, এদের অবস্থা কি, এদের অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে একটু মানুষের জানা দরকার। এদের গ্রোথ রেট হচ্ছে 2.4%, ইনফ্লেশন 23%, পভার্টি 40%, আনএমপ্লয়মেন্ট 8%, এবং জিডিপি পার ক্যাপিটা 180টা দেশের মধ্যে 161। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে তারা কিন্তু এইগুলো চালিয়ে যাচ্ছে, মদত দিচ্ছে। আত্মঘাতী ছাড়া আর এর কোনো ডেফিনেশন হয় না। এবং এখানে একটা কথা মনে রাখতে হবে যে এই পাকিস্তানের যে জায়গায় এটা হয়েছে, এটা কিন্তু একটা অফবিট জায়গা। এই যে একটু আগে সজলও বলছিলেন যে প্রচুর পর্যটক যাচ্ছে, একেবারে ঠিক কথা। কাশ্মীরে যাবে না তো কোথায় যাবে? কাশ্মীর হচ্ছে পর্যটনদের একেবারে বেস্ট জায়গা। কিন্তু এই যে অফবিট জায়গায় পর্যটন যাওয়ার ব্যাপারটা কিন্তু ইদানিং ভীষণ বেড়ে গেছে। আগে কাশ্মীর জঙ্গিদের তো এটাই চাওয়া, যাতে ওখানে টুরিস্ট স্পটটাকে নষ্ট করে দেওয়া যায়, পর্যটকরা যাতে না যেতে পারে সেখানে। গ্রেস ভ্যালি এগুলো কিন্তু একটু না, এটা বেতাব ভ্যালি ছোটবেলা থেকে গেছে, সিনেমা হয়েছে এগুলো, মানে উপত্যকাকে অশান্ত করতেই তো চাইছে। আমি দেবস্মিতা এক লাইন বলবো। এক মিনিট, ওরা কিন্তু যেটা বার্তা দিতে চাইছে যে আর্টিকেল 370 উঠে গেলেও ভারতের কাশ্মীরের উপর কন্ট্রোল নেই, ভারতের এর উপর কন্ট্রোল নেই। এই বার্তাটা ওরা দিতে চাইছে। এক মিনিট সজল, তোমার সময় আমি কথা বলিনি, প্লিজ রিকোয়েস্ট করুন, প্লিজ একটু থামো। যেটা হচ্ছে ওরা এটাই প্রমাণ করতে চাইছে। কাজেই ভারতের এখন প্রধান কাজ হচ্ছে যে কোনো রকম ঢিলেমি চলবে না, প্রচণ্ড স্ট্রিক্টলি সব দিক থেকে কিন্তু অ্যাটাক শুধু নয়, ডিফেন্সকে স্ট্রং করতে হবে, যাতে কোনোভাবে এই জিনিস আর দ্বিতীয়বার না। একদম সজলদা, আমি যেটা বলছি, এই যে তৈমুর রাহাত যেটা ওখানে দেখাচ্ছিলেন অভিনন্দন বর্তমানের ফটোটা লাগিয়ে যে গলা কেটে দাও, আপনি কি ভাবছেন ওটা উনি ওনার ইচ্ছায় করছেন? না, রাতারাতি অভিনন্দন বর্তমানের প্ল্যাকার্ড তো ওরা তৈরি করে রাখলো কি না, করলো নাকি? ওটা তো তৈরি করে রাখা ছিল। এবং এটা পুরো পাকিস্তান সরকারের নির্দেশে ওটা করছে। আমরা যেমন বিভিন্ন ভিডিও ওড়াচ্ছি, ভিডিও ছাড়ছি, ভিডিও ছেড়ে দেখাচ্ছি, ওরাও এটার পাল্টা করছে। আমি আপনাকে একটা কথা বলি, যেটা হচ্ছে যে এই যে আমাদের মধ্যে দেখবেন এখানে আমাদের সবচেয়ে বড় ডিফেন্সের কথা বলেছেন মহানন্দা দি, আমি বলছি আমি ওনার সাথে একমত। আমাদের এই জায়গাতে বড় ডিফেন্সিভ হতে হবে যে এই একদল মানুষ এটাকে হিন্দু মুসলমানের মোড়কের মধ্যে নিয়ে আসছেন, যে এটা হিন্দু বলে মারিনি, এটা এমনি এমনি মেরেছে। মহানন্দা দিয়ে বললেন টেররিজমের ধর্ম হয় না। যদি ধর্মই না হয় তাহলে ধর্ম খুঁজে খুঁজে মারতো না। দেখুন, ব্যালেন্সিং কথাবার্তা বলতেই পারে, সবাইকে খুঁজে রেখে চলা। হ্যাঁ, যেটা আগে কিন্তু হয়নি, আগে ওরা পুলিশকে মারতো, মিলিটারিকে মারতো, এবার কিন্তু জাস্ট আমি বলছি তো এরা হিন্দু দেখে দেখে মেরেছে।
তো সেখানে হিন্দুকেও সংগঠিত হতে হবে, বলতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই, এই শব্দটার মধ্যে কোনো রাজনীতি নেই। কিন্তু সজলদা এটাও দেখতে হবে সেই হিন্দুদের বাঁচাতে গিয়ে একজন স্থানীয় লোক, যিনি একেবারে মুসলিম লোক, তিনি মারা গেছেন, সৈয়দ আদিল হোসেন, তার মৃত্যু হয়েছে। আরেকজন বঙ্গ সন্তান ঝন্টু শেখ, তারও মৃত্যু হলো। সেটাই আমার বক্তব্য। আমি যেটা বলতে চাচ্ছি, জবাব যখন পাকিস্তানকেই দেওয়ার কথা, তখন বিজেপি দেশের মধ্যে হিন্দু হিন্দু ব্যাপারটা না এনে আমার মনে হয় সন্ত্রাসবাদী চিহ্নিত করে সরকারের আপনার প্রশাসন, আবারও বলছি জঙ্গি, সবাই কর্ম করতে জানেন, তবে কাশ্মীরে যাবেন, সন্ত্রাসবাদের বিরোধী শুনুন, কর্ম করতে শিখুন, তবে কাশ্মীরে যাবেন। এখানে হিন্দুদের আজকে না 120 কোটির হিন্দু আজকে ভারতবর্ষে এই অবস্থা, এখানে হিন্দুরা হিন্দু ভাই ভাই বলতে পারবে না। আপনি তো এই যে নীতি বন্ধ করুন, ঝন্টু শেখকে নিয়ে কি আপনি কি বলেছেন? আপনার দলগুলো কি দিয়েছে? আসবো, আলোচনায় আসবো। তবে যে কথাটা বারবার ধরে বলা হচ্ছে যে পাকিস্তান যে পাকিস্তানেই আছে, কারণ আরো একটা বিষয় দেখুন যে আস্ফালন এবার পাকিস্তানের, ভারত কোনো হামলা চালালেই জবাব দেবে পাকিস্তান, একেবারে স্পষ্ট বলে দেওয়া হলো। সিন্ধু জল চুক্তি বাতিলের চেষ্টা চালালে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে পাকিস্তান। যুদ্ধের পাল্টা হুঙ্কার দিয়ে ভারতকেই পাক প্রধানমন্ত্রীর আস্ফালন। Pakistan has always condemned terrorism in all its forms and manifestation. On the contrary, our eastern neighbor continues a pattern of exploitation, leveling baseless allegations and false accusations without credible investigation or verifiable evidence. Tragedy in Pahalgam is yet another example of this perpetual blame game, which Pakistan is open to participate in any neutral, transparent, and credible investigation. অর্থাৎ এই হচ্ছে পাকিস্তান, যে দেশ সন্ত্রাসে মদদ দেয়, জঙ্গিদের আশ্রয় দেয় এবং সেই কথা কবুলও করে নেয়, সেই দেশ আবার বলছে নাকি ভারত ব্লেম গেম খেলছে। একদিকে আপনাদের সামনে রেখেছিলাম পাকিস্তানের যে বেপরোয়া মনোভাব, একেবারে যেভাবে অঙ্গভঙ্গি করছেন গলা কেটে নেবার তৈমুর রাহাত, অন্যদিকে সেই পাকিস্তান আবার বলছে ভারত কোনো হামলা চালালেই জবাব দেবে পাকিস্তান। আমি সমীর মিত্রর কাছে যাবো। সমীর দা, মানে যে পাকিস্তান সন্ত্রাসে মদদ দিচ্ছে, সেই পাকিস্তানই আবার ভারতকে হুমকি দিচ্ছে। তাই তো হয়, কেন দেবে না? কেন আমরা সহ্য করেছি, কেন দেবে না? যখন সরল নরম মাটি হয় তখন বেড়ালও আঁচড়ে আসে। এখন কিন্তু সেদিন চলে গেছে। আজকে আমরা কিন্তু খালি কাশ্মীর নিয়ে থাকলে হবে না, শুধুমাত্র কাশ্মীরের আলোচনা। আজকে জম্মু রিজিয়ন ইজ ব্যাডলি এফেক্টেড বাই দ্য টেররিস্ট। এই যে কিছুদিন আগেই এই ঘটনা ঘটার পরে উধমপুর, যেখানে আর্মি হেডকোয়ার্টার, সেইখানে আঘাত হয়েছে, মারা গেছে আমাদের জওয়ান। এগুলো মেনে নেওয়া যাবে না। যখন আমরা অপারেশন শুরু করেছি, ওই মাস্ট মুভ, এবং সেই মুভমেন্টটা হবে যাতে চিরকাল মনে থাকে। কারণটা হচ্ছে যে আজকে আমরা খালি দেখছি কাশ্মীরে আমাদের 26 জন আমাদের খুব মূল্যবান যারা মানুষ, তাদের মেরে ফেলা হয়েছে। কিন্তু এইখানে এবং এই যে রাজৌরি, তারপরে বান্দেপোরা, যেটা দুদিন পর্যন্ত সেখানে ছিল, সেখানে কোথায় একজন মারা গেছিল এলসি কমান্ডার, এই বান্দিপোরা, এইসব জায়গা আমরা দেখেছি। ইট ইজ এভরি মোমেন্ট ইজ মোমেন্ট দ্যাট ইজ মে নট রিটার্ন। এভরি মোমেন্ট ইজ লাইক দ্যাট, যে তাদের যারা তাদের দিয়ে রকেট লঞ্চার আমাদের দিকে টার্গেট করতো, সাকসেসফুল হয়নি। সুতরাং আমাদের প্রত্যেকটা মিনিট ওইখানে অপারেশনে কোনো কমপ্লাসেন্সি নেই। এবং আমি বলবো যাদের জাতিলতিতে এই 26টা প্রাণ গেল, আমি তাদেরও কিন্তু শেয়ার করা যায় না। ফর ডেরিলিকশন অফ ডিউটি তাদেরও কিন্তু করতে হবে। কারণ ওই একই জিনিস বারবার ঘুরে 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 আসছে। এইটাকে যেন মনে না হয় যে আমরা যথেষ্ট শক্তিশালী। ইয়েস, আমরা শক্তিশালী ইন রিলেশন টু পাকিস্তান, বাট অ্যাট দি সেম টাইম আমাদের কিন্তু মনে রাখতে হবে
যে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সবাই একত্রিত হন। এই নয় যেখানে আমরা আলোচনার আসলেও দেখছি যে ডিফারেন্স হয়ে যাচ্ছে, কিন্তু একটা ব্যাপারে উই মাস্ট প্রেজেন্ট আওয়ারসেলফ যে আমরা এইটাকে আর কিছু আর এগোতে দেব না। সেখানে যান চলে যাক, কোনো ব্যাপার নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে দেশ মাতৃকার একেবারে সমীর মিত্র, আপনি ঠিক যে কথা, সমীর দা আপনি ঠিক যে কথা বলছেন যে এখানেই কোথাও গিয়ে সবাইকে একমত হতে হবে, এক জায়গায় আসতে হবে, যতই রাজনৈতিকভাবে তাদের মত আলাদা হোক না কেন। সমীর দা, না, আমার মনে হয় যে শক্তিশালী তো অবশ্যই, ভারতকে বিপাকে ফেলতে কিন্তু বাংলাদেশের আকাশ ব্যবহার করতে পারে পাকিস্তান, কারণ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটা মারাত্মক বন্ধুত্ব তৈরি হয়েছে এবং হাসিনা পতনের পরে ইউসুফের সাথে ওদের একটা মারাত্মক যোগাযোগ বেড়েছে এবং বাংলাদেশের অনেক কিছু ট্যাঙ্কার কিন্তু পাকিস্তান থেকে এসছে। স্বাভাবিকভাবে ভারতকে এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ বাংলাদেশ শুধু নয়, আমাদের বাংলাদেশ বর্ডার সঙ্গে পশ্চিমবঙ্গ বলুন, আসাম বলুন, ত্রিপুরা বলুন, সবটা কিন্তু ওরা একটা নিশানা করতে পারে সার্বিকভাবে। মানে একবারে যেটা করলে মানে একবারে পাকিস্তানকে ঘিরে ফেলা যায় এবং যা যা সতর্কতা নিতে হবে। এইখানে কিন্তু রাজনীতি নয়, এখানে একবার দেশের স্বার্থ। আমরা সবাই রাষ্ট্রপ্রধানের সঙ্গে, ভারত রাষ্ট্রের সাথে এখানে কোথাও কোনোভাবে কিছু। সমীরদার সাথে আমি সম্পূর্ণভাবে একমত, তবে একটু এর সঙ্গে অ্যাড অন করবো যে শুধু বাংলাদেশের আকাশের কথা ভাবলে হবে না, বাংলার মাটিটাকেও শক্ত করতে হবে, বাংলার মাটিটাকেও যাতে তারা ব্যবহার না করতে পারে, কারণ তাদের একটা শ্যাডো ওয়ার আছে যেখানে আমি বলছি যা ওরা যে ওয়ারটা করছে দ্যাট ইজ ম্যাক্সিমামই গেরিলা ওয়ার। এই গেরিলা ওয়ার করার জন্য ওদের স্লিপার সেলগুলো নিশ্চয়ই আজকে যারা পশ্চিমবঙ্গে আছে তারা অ্যাক্টিভেটেড হয়ে গেছে অলরেডি, তারাও যাতে কোনোভাবে তাদেরকে নিকেশ করা যায় সেটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে দেখতে হবে, পশ্চিমবঙ্গ পুলিশকে অনেক অ্যালার্ট হতে হবে এবং যারা এই ইনফিল্ট্রেটার আছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভেতর রোহিঙ্গা থেকে বাংলাদেশি, তাদের মধ্যেই এদের খুঁজে পাওয়া যাবে, কোনো রাজনীতি দেখবেন না, তাদেরকে ধরতে হবে। আমরা ইতিমধ্যেই জানি গুজরাটে প্রায় 600-র বেশি বাংলাদেশি কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। আমি এখান থেকে গদাধর বাবুর কাছে যাবো। গদাধর বাবু, মানে যেখানে আমরা জানি যে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী তিনি একেবারে গতকাল বলে দিয়েছেন পাকিস্তানকে এক বিন্দু জল দেওয়া হবে না, আর সেই জায়গা থেকে পাকিস্তান বলছে যে একেবারে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে, অর্থাৎ বলাই যায় যে জলে জব্দ পাকিস্তান। দেখুন, জলের তো একটা ট্রিটি আছে, সেটা আপনি বন্ধ করেন, ডিপ্লোম্যাটিক আমরা কিছু অ্যাকশন নিয়েছি, ইট ইজ ওয়ান ওয়ে। কিন্তু যে কথা দিয়ে আপনি শুরু করেছিলেন এই বক্তৃতাটা, সেটা হচ্ছে পাকিস্তানের মেন হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্ট নয়, পাকিস্তানের প্রাইম মিনিস্টার নয়, মেন হচ্ছে ISI, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, যেটাকে বলি স্টেট উইদিন দ্য স্টেট। এবং ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের যদি আপনি অবজেক্টিভ দেখেন, সেখানে হচ্ছে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন, কাট ইন্ডিয়া ইন্টু 1000 পিসেস, ডিস্টেবিলাইজ ইন্ডিয়া, এই যে কথাগুলো আছে এগুলো কিন্তু চলে আসছে। এবং অপারেশন তোপাক, যারা জানেন অপারেশন তোপাক কিন্তু আমাদের অ্যাক্টিভেট ফোর্ট হয়ে গেছে এবং এটা চলছে, এটা কিন্তু জানার কথা। কিন্তু আমাদের এখন যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের গুড হাউসকিপিং, অর্থাৎ আমাদের নিজের বাড়িটাকে ঠিকমতো সামালতে হবে। গুড হাউসকিপিং করার যতটুকু দরকার, ট্রান্সবর্ডার তো আছেই, ট্রান্সবর্ডারের জন্যে আপনার আর্মি আছে বর্ডারে, তারপরে অন্যরা এজেন্সি আছে। ট্রান্সবর্ডার অপারেশন যেমন কাশ্মীরটাকে দেখছেন, শুধু কাশ্মীর দেখলে চলবে না, কারণ হাফিজ শহীদের যদি আপনি লেকচার শোনেন, হাফিজ শহীদ বলেছে আমরা যদি কোনো মতেই মানব না, আমরা গলা টিপে মেরে দেবো ইংল্যান্ডের, যে কথাটা বলেছে গলা টিপে মেরে দেবো একেবারে। কিন্তু এখানে সময় যেটা এসে গেছে যে পাকিস্তানকে একেবারে সেই কড়া জবাব দেওয়াটা, অনন্তাদি একেবারেই তাই, এছাড়া জবাব দেওয়া ছাড়া আর কিছু নেই এখানে একেবারে। এবং সমস্ত একটাই কথা, সমস্ত রাজনৈতিক দলের সাপোর্ট নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছে, কারণ ইন্ডিয়ান আর্মি হচ্ছে ভারত সরকারের, যেভাবে হোক তাদের জবাব দিতে হবে। শুধু তাদের বাড়ি ভেঙে দিলে হবে না, তাদের আইডেন্টিফাই করে ধরতে হবে, যেখানে যেখানে তারা লুকিয়ে, যে চিরুনি তল্লাশি চলছে এটা চলুক, সমস্ত সন্ত্রাসবাদী যেন ধরা পড়ে এবং তাদের একেবারে সমূলে উৎপাটিত করুক। একেবারে বারবার আমরা যে কথা বলছি যে হিন্দুদেরকে নিধন করা হয়েছে, হ্যাঁ হয়েছে, সেখানে বেছে বেছে ধর্মীয় পরিচয় জেনে, কিন্তু সেই হিন্দু নিধনকারীদের খুঁজতে গিয়ে আমরা বঙ্গ সন্তানকে হারিয়েছি যিনি মুসলিম। চোখের জলে শেষ বিদায় জানানো হলো দেশকে বাঁচাতে জঙ্গিদের সঙ্গে গলির লড়াইয়ে নিহত ঝন্টু আলী শেখকে।
বদলা চাই, আমার মদের বিচার চাই আমার ভাইয়ের জন্য। আমার ভাইয়ের বিচার চাই, আমার ভাইকে এইভাবে কেন শহীদ হইতে হলে আমি এইটা চাই, জানতে চাই। সঙ্গীদের শাস্তি চাই আমার ভাইয়ের জন্য। সরকারকে একটা কথাই বলবো, আমার ভাইয়ের বিচার চাই, আমার ভাইয়ের বিচার চাই। আর আমার ভাই যে নামার লোক হয়ে গেছে তাদের যেন দায়িত্ব নেই সরকার, তাদের মাগজনের দায়িত্ব, আমার বাপ মার দায়িত্ব যেন সরকার এইটুকুই নেই। যেভাবে নৃশংসভাবে জঙ্গিরা আমার দেওয়ারকে মেরেছে তাদের শাস্তি চাই। আর এরকম যেন কোনো মায়ের কি কোনো বইয়ের স্বামী হারা না হয়, সন্তান হারা না হয়, সরকারকে এটাই বলার আছে। হ্যাঁ, আমার খুব দুশ্চিন্তা, যখন থেকে কাশ্মীরে গেছে তখন থেকেই দুশ্চিন্তা, সবসময় আতঙ্কে থাকি আমি। যদি ফোন না করে আমি বারবার ফোন করার চেষ্টা করি যে ভালো আছে কিনা, ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সমীর মিত্র কিছু বলতে চাইছিলেন। আমি বলছি যে আমাদের যে জিনিসগুলো এখন যেটা চলছে, there should be multi-pronged strategy while conducting such a massive operation. এবং সেই জায়গাটায় আমার মনে হয় যে টাইম ইজ রাইট নাও, যে এই যে ছেলেটি আমাদের রয়েছে এখানে, যে ছেলেটি মারা গেল নিজের জীবন দিয়ে বাঁচাবার চেষ্টা করেও, কেন আমাদের সরকার তাকে রেকগনিশন দিতে না পারে? আমি এই জন্য বলছি যে কাশ্মীরকে আমরা চিরকাল একটু দূরের থেকে দেখেছি, অনেকে যারা ভেতরে জানি যে কাশ্মীর ইজ এ ভেরি লাভলি প্লেস ফর দ্য টুরিস্ট পিপল। আমার মনে হয় সেটা দিলে একটা পজিটিভ মেসেজ চলে যায়। এই মুহূর্তে যখন দ্য পিপল আর প্রো প্রাইম মিনিস্টার, পিপল আর প্রো, যে আমাদের এদের বদলা নিতে হবে, কারণ এদের ইকোনমি এটা প্রচন্ডভাবে আঘাত হচ্ছে, সেটা কোনো মানুষই চায় না ইয়েতে থাকতে। তাই আমি বলবো যে আমাদের যেন যে কোনো কাজ সমঝে করে আমরা যেন কোনোভাবে কাউকে কোনো রকম সুযোগ না দেই। আমাদের একেবারেই সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেওয়া হোক, পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হোক, এই আওয়াজ উঠছে সর্বত্র।